আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে নতুন টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। অর্থাৎ দর্শক, আপনারা যারা এখনো পর্যন্ত টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট করেননি, আপনাদের বিভিন্ন প্রয়োজনে আপনারা অনলাইনে আপনাদের টিন সার্টিফিকেটটি করতে চাচ্ছেন, আপনারা কিভাবে অনলাইনে আপনাদের টিন সার্টিফিকেটটি আবেদন করে ডাউনলোড করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার টিন সার্টিফিকেটটি আবেদন করে ডাউনলোড করে নিতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ইটিন রেজিস্ট্রেশন। আপনারা ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদের সামনে incometax.gov.bd অথবা আপনারা এখান থেকে অনলাইন টিন রেজিস্ট্রেশনের এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে বা সাইটটিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা উপরে রেজিস্টার যে বাটনটি থাকবে, রেজিস্টার মেনুতে আপনারা ক্লিক করবেন। ওকে, রেজিস্টার সেকশনে ক্লিক করার পরে এখানে রেজিস্টার করার জন্য আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন ফার্স্টে আপনার ইউজার আইডি এখান থেকে দিতে হবে, তারপর মিনিমাম 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং পুনরায় আপনাকে রিটাইপ করে পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে। দেন আপনাকে এখানে একটি সিকিউরিটি কোশ্চেন এখানে সিলেকশন করতে হবে। যেমন এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, এখানে একটি বাই ডিফল্ট সিকিউরিটি কোশ্চেন থাকবে। আপনারা যদি এটি চয়েস করেন এখানে সিকিউরিটি অ্যান্সারে আপনাদের ভিলেজটি দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে সাব অপশনে ক্লিক করে এখান থেকে মোর দেন এখানে আরও বেশ কিছু সিকিউরিটি কোশ্চেন রয়েছে। যেমন আপনারা এখান থেকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট সিঙ্গার অর ফেভারিট কালার, অথবা আপনারা এখান থেকে আদারওয়াইজ যে অপশনগুলো রয়েছে যে কোনো একটি চয়েস করবেন। দেন হচ্ছে সিকিউরিটি অ্যান্সারে সেটি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাকে এখান থেকে আপনার বাই ডিফল্ট কান্ট্রি বাংলাদেশ এটি থাকবে। তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে যেটা আপনি ব্যবহার করেন, অ্যাক্টিভ সচল নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তারপর এখানে ইমেল অ্যাড্রেস এটি ম্যান্ডেটরি না, এটি অপশনাল। যে অপশনগুলো বা যে ফিল্ডগুলো রেড কালারের স্টার সাইন থাকবে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। ওকে দর্শক, আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তারপর নিচে এখানে আই এম নট এ রবট এটিতে আপনারা টিকমার্ক দেবেন বা ক্লিক করবেন। তারপর এখান থেকে রেজিস্টার এই বাটনটিতে প্রেস করলে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে। আপনাকে কোডটি এখানে বসে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে দর্শক, আমাদের মোবাইলে যে এসএমএসটি আসছে এবং সেখান থেকে আমরা যে অ্যাক্টিভেশন কোড পেয়েছি সেই কোডটি আমরা এখানে বসে আমাদের অ্যাকাউন্টটিকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। সো আপনি এখান থেকে লগ ইন বাটনটিতে ক্লিক করবেন বা লগ ইন মেনুতে ক্লিক করার পরে এখানে লগ ইন সেকশনটি চলে আসবে। এখানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে। ওকে দর্শক, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে জাস্ট সিম্পলি আপনি লগ ইন বাটনটিতে প্রেস করবেন। তারপর আপনাকে আপনার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এবং আপনি যখন আপনার ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন আপনি বাম পাশে মেনু সেকশনটি পেয়ে যাবেন এবং এখানে আপনি যেটা করবেন ফার্স্ট অফ অল যে মেনু সেকশনটি থাকবে বা অপশনটি থাকবে সেটা হচ্ছে টিন অ্যাপ্লিকেশন। আপনারা এখানে টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ওকে, টিন অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন করার জন্য টিন সোর্স ইনফরমেশন সেকশনটি আপনি ফিল আপ করবেন। যেমন ফার্স্ট অফ অল এখানে আপনার পারপাস অফ টিন এটি বাই ডিফল্ট থাকবে, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এটি বাই ডিফল্ট থাকবে। তারপর টিন অ্যাপ্লাইং ফর এখান থেকে আপনি এটি বাই ডিফল্ট ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপর হচ্ছে ইনকাম ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেমন আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে প্রফেশন দিবেন এবং বিজনেস করলে বিজনেস দিবেন এবং আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো সেক্টরে চাকরি করেন বা আপনার যদি পেশাটি অন্য হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের টাইপটি আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার সোর্সটি কোন ক্যাটাগরি থেকে আসছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখানে ফার্স্ট অফ অল যেটা রয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন অথবা এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনারা আপনাদের টাইপটি এখান থেকে সিলেক্ট করবেন ইনকাম সোর্সের।
ওকে দর্শক, আমরা এখান থেকে আমাদের টাইপটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমি যেহেতু আদার সিলেক্ট করছি, সো এখানে আদার সোর্সটি আমাকে এখান থেকে মেনশন করতে হবে, যেটি আমি এখান থেকে আমার লোকেশনটি আমি এখানে টাইপ করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন বাই ডিফল্ট এখানে আপনার সব কিছু তথ্য চলে আসছে, শুধু আপনাকে এখান থেকে আপনার লোকেশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে উপজেলা রয়েছে আমরা এখান থেকে আমাদের উপজেলাটি এখানে আমরা সিলেক্ট করে দেব। ওকে, তারপর এখান থেকে গো টু নেক্সট এটিতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে অ্যাজ পার আপনার যে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে দেখে দেখে আপনি ফিল আপ করবেন। যেমন এখানে ফার্স্টে আপনার করদাতার নেম, আপনি এখানে আপনার নামটি আইডি কার্ড দেখে দেখে ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আপনি যদি ফিমেল হন ফিমেল, মেল হলে মেল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার, অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, এনআইডি কার্ডের নাম্বার বসানোর পরে ডেট অফ বার্থ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন ফার্স্টে আপনার জন্ম তারিখ, তারপর আপনার মাস, তারপর হচ্ছে আপনার জন্মসাল, এখান থেকে আপনি সিলেকশন করবেন। ওকে, তারপর হচ্ছে ফাদার্স নেম অর পিতার নাম, অর্থাৎ আপনার পিতার নামটি আপনি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার মাতার নাম, অর্থাৎ আপনার মাদার্স নেম এখানে আপনি ক্যাপিটাল লেটারে টাইপ করবেন ইংরেজিতে। ওকে, এখান থেকে আমি আবেদনকারী মাতার নামটা এখানে টাইপ করে দিলাম ক্যাপিটাল লেটারে। তারপর নিচে স্ক্রল করবেন, যেমন এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। দেন হচ্ছে আপনি এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি, যেমন লাইন 1-এ আপনি আপনার ভিলেজের নামটি এখানে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি আবেদনকারীর যে ভিলেজ রয়েছে এখানে আমি লাইন 1-এ বসিয়ে দিচ্ছি। তারপর লাইন 2-তে হচ্ছে আপনার যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, তবে এটি অপশনাল। ওকে, লাইন 1-এ আমি ভিলেজের নামটি বসিয়ে দেন হচ্ছে এখান থেকে আমি আবেদনকারী যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আমি এখান থেকে সিলেক্ট করছি। তারপর হচ্ছে এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পর আপনার পোস্ট কোডটি আপনি এখানে টাইপ করবেন, যেটা আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন 4 সংখ্যার। তারপর হচ্ছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখান থেকে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটিতে ক্লিক করে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটিকে পার্মানেন্ট অ্যাড্রেসে ব্যবহার করতে পারবেন। ওকে, এবং যাদের বিজনেস অ্যাড্রেস রয়েছে সেক্ষেত্রে আপনি নিচের অ্যাড্রেসটি ফিল আপ করবেন। তারপর গো টু নেক্সটে চলে আসবেন, অর্থাৎ নেক্সট ইন্টারফেসে আপনার ফাইনাল অ্যাপ্লিকেশনের প্রিভিউটি এখানে আপনি দেখতে পারবেন, চেক আউট করে নেবেন কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আপনি ব্যাক নিয়ে দেন হচ্ছে এডিট করে নিতে পারবেন। দেন হচ্ছে নিচে আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে এখান থেকে আপনি টিকবক্সটিতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে দেন হচ্ছে আপনি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনটির উপরে প্রেস করবেন। তারপর আপনি নিচে এখান থেকে ভিউ সার্টিফিকেট এটিতে ক্লিক করবেন। তারপর আপনি নিচে এখান থেকে সেভ সার্টিফিকেট এটিতে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা অনলাইনে ই-টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট আপনারা আবেদন করে ডাউনলোড করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবিস সমান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।